আমি তো বীরভূম জেলার সভাপতি জাতীয় কংগ্রেসের। যদিও আমি বামফ্রন্ট কংগ্রেস আমাকে বীরভূম লোকসভার প্রার্থী করেছে, তার মানে কি আমি আমার দেখব তা তো হয় না। আমার জেলার আরেকটা আমার দিদি বামফ্রন্টের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়িয়েছেন, আমার সঙ্গে এমএলএ ছিলেন এবং প্রচণ্ড ভদ্র মহিলা, প্রচণ্ড ভদ্র। আমরা রামপুরহাট এবং সিউড়িতে গৌতম দা আমি সিপিএম পার্টি অফিসে মিটিং করেছি বামফ্রন্ট কংগ্রেসের। সেই মতো গৌতম দাও খোলা মনে আমাকে বলেছিল যে ভাই তুই কংগ্রেস পার্টি অফিসে বামফ্রন্ট কংগ্রেসের মিটিং ডাক। আমি আজকে ডেকেছিলাম। দাদারা সমস্ত কমরেড এসছেন, আমাদের সমস্ত ব্লকের নেতৃত্ব এসছেন, অঞ্চলের নেতৃত্ব এসছেন, বামফ্রন্টের নেতৃত্ব এসছেন, একদম ফরওয়ার্ড ব্লক, আরসিপিআই, আরএসপি, সিপিএম তো আছেই বড়, ওরাও এসছে টুকিটাকি যে যেখানে ছিল। আমার কথা হলো যেটা, যে এবারের ভোট কিন্তু অন্য সাধারণ ভোটের মতো হবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন বা পরে দেখবেন যে এই বোলপুর কেন্দ্রে আমরা জয়ী হচ্ছি। তার কারণ হলো বোলপুর কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবে যার সঙ্গে দুটো শুকনো মুড়ি খেতে পাবে। বোলপুর কেন্দ্রের মানুষ তাকেই ভোট দেবে যার সঙ্গে একটু আদা দেওয়া বা তেজপাতা দেওয়া চা পাবে। বোলপুর কেন্দ্রের মানুষ, সাধারণ মানুষ তো এমপি এমএলএদেরকে দেখতে পায় না, আর দেখতে পেলেও হুড খোলা গাড়িতে দেখতে পায়, ভোটের সময় হাত জোর করে চলে যায়। কিন্তু কোনো এমপি বা কোনো এমএলএ এখন হয়তো নাটক করছে, মুড়ি খাচ্ছে, আদিবাসীদের সঙ্গে ভাত খাচ্ছে, তফসিলদের সঙ্গে ভাত খাচ্ছে, কাউরির সঙ্গে ঘরে সানি কেটে দিচ্ছে, এটা ভোটের টাইমের জন্যে। কিন্তু 365 দিন সানি কাটার লোক, খড় কাটার লোক, 365 দিন তাদের সেবা করার লোক, 365 দিন তাদেরকে দেখা করার লোক, মানে শ্যামলীদিকে আর আমাকে যে দুটো প্রার্থী বামফ্রন্ট কংগ্রেস করেছে, এটা আমার সাংবাদিক বন্ধুরাও জানেন, বীরভূম জেলা জানে। আমরা 8 প্রহরে জীবনযাপন করি। এত রোদে আমাদের তো চলছে সব। কেউ বলছে ডাবের জল খাই, কেউ বলছে আমি সানগ্লাস পরছি, কেউ বলছে আমি টুপি পরছি। আমরা 8 প্রহরা জীবনযাপন করি, আমাদের সানগ্লাসও নাই, আমাদের টুপিও লাগে না। কারণ আমরা তো বীরভূমের মানুষ, আমরা তো এই রোদে পুড়ে গেছি। আমাদের তো কাজ হাসপাতালে, থানাতে, কোর্টে, এলাকাতে, আন্দোলনে, মানুষের পাশে, শ্মশানে, কবরস্থানে, মানুষের আনন্দে দুঃখে, বিয়ে বাড়িতে, মরা বাড়িতে, সব বাড়িতে। সুতরাং এই ওয়েদার আমাদের সহ্য করা আছে, তাই আমাদেরকে সানগ্লাস লাগে না, টুপি লাগে না। তাই 8 প্রহরে লোককে 8 প্রহরে মহিলাকে, যাকে কাছে কথা বলে, যার পায়ে প্রণাম করে, বা যার প্রণাম আপনি পাবেন, তাকে আশীর্বাদ করে শান্তি পাবেন, সেটা হলো শ্যামলী প্রধান। তার জন্য আমরা আজকে এই মহকুমার সমস্ত ব্লকের বামফ্রন্ট কংগ্রেস নেতৃত্ব বসা হলো। কাজ আমাদের শুরু হয়ে গেছে, তবে এই কাজটা আরও ভালো করে যখন আমরা নিয়ে যাব, বুথে বুথে আমরা প্রমাণ করতে পারবো যে বিজেপির যে আগ্রাসন নীতি, বিজেপির যে দুমুখা নীতি, বিজেপি যেভাবে বিভাজনের চক্রান্ত করছে, ধর্মীয় তাস খেলছে, তার বিরুদ্ধে, এবং তৃণমূলের অত্যাচার, বালি, কয়লা এবং তৃণমূলের লোক, গুন্ডা এমএলএ, এমপি এবং তাদের বিভিন্ন নেতারা আজকে তিহার জেলে বসে আছে। সুতরাং এই চোর পার্টিকে ভোট দিয়ে লাভ নেই। মানুষ কিন্তু এক জায়গায় আছে, মানুষ ভোট দিতে চায় না চোরকে, না গরু চোরকে, না বালি চোরকে, না চাকরি চোরকে, না রেশন চোরকে, না ধর্ম চোরকে, না ধর্মের নেশাগ্রস্ত বিভাজনকারী বিজেপিকে। মানুষ একটা জায়গায় এসছে, একবার মানুষ দুবার, একবার বা দুবার
সাধারণ ভোটাররা মানে আমাদের ভোটাররা বামফ্রন্ট কংগ্রেসের ভোটাররা বিভিন্ন কারণে আমাদেরকে ভোট দিতে পারেনি ভয়ে, আর তৃণমূলকে বা বিজেপিকেও কিন্তু ভোট দিতে দেয়নি, এলাকার গুন্ডা মস্তানদের ভয়ে তাদেরকে ভোট দিয়েছিল। এবারে আমরা বামফ্রন্ট কংগ্রেস জোট এমনভাবে রাস্তায় নেমেছি, আমরা সেই মানুষগুলোকে, আমাদের লোকগুলোকে, বামফ্রন্ট এবং কংগ্রেসের লোকগুলোকে বোঝাতে সক্ষম হচ্ছি যে আমরা কিন্তু এবারে তৃণমূল এবং বিজেপিকে আটকাতে পারবো। সুতরাং তোমরা তোমাদের পার্টিতে ফিরে এসো এবং ভোটটা দাও। আর একটা প্রশ্নের উত্তর আপনারা প্রশ্ন করেননি, কিন্তু উত্তরটা আমি দিচ্ছি। মমতা ব্যানার্জির দলকে আপনাদের মাধ্যমে যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন, আপনারা ইন্ডিয়া জোটে সামিল নন, তার কারণ একটাই যে ইন্ডিয়া জোটে সামিল হলে মোদি বিরোধী করতে হবে, বিজেপি বিরোধী করতে হবে, তার জন্য আপনারা ইন্ডিয়া জোটে সামিল নন। তাহলে ইন্ডিয়া জোটের বাইরে থাকলেন, তাহলে বিজেপির সঙ্গে মূল লড়াই হচ্ছে এনডিএ ভার্সেস ইন্ডিয়া। এনডিএতে যারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে চায় বা বিজেপিকে সরকারে দেখতে চায় তারা সকলে এনডিএতে আছে, আর যারা নরেন্দ্র মোদীকে পছন্দ করে না বা বিজেপির এই নীতি চালচলনকে পছন্দ করে না তারা ইন্ডিয়া জোটে আছে। মমতা ব্যানার্জিকে প্রশ্ন, দিদি ভাইপোকে প্রশ্ন, কালকে অনেক বড় বড় কথা বলছিল অভিষেক ব্যানার্জি, তুমি কোন জোটে আছো ভাই? তুমি বলছো না আমি বিজেপির বিরুদ্ধে লড়ছি, তুমি বলছো যে রাহুল গান্ধী পচা, রাহুল গান্ধী বাজারে চলবে না, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা